আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে তারাবির নামাজ সঠিক নিয়মে পড়ার পদ্ধতি ধারাবাহিক প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম প্রশ্ন হলো, তারাবির নামাজ সূরা তারাবি পড়া উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? দ্বিতীয় প্রশ্ন হলো, তারাবির নামাজের নিয়ত কিভাবে করবে? মহিলা এবং পুরুষ কিভাবে তারাবির নামাজের নিয়ত করবে? ইমাম হলে কিভাবে নিয়ত করবে? এবং জামাতে পড়লে কিভাবে নামাজের নিয়ত করবে? এবং একাকী নামাজ আদায় করলে কিভাবে নামাজের নিয়ত করবে? আর তৃতীয় প্রশ্নটি হলো, তারাবির নামাজ কয় রাকাত? আর চতুর্থ প্রশ্নটি হলো, তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে আদায় করতে হবে বা কতটুকু সূরার অংশ বিশেষ পড়তে হবে এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে কিনা। আর ৫ নম্বর বিষয়টি হলো, তারাবির নামাজের ২ রাকাত ৪ রাকাত পর পর কোনো দোয়া হাদিস শরীফে বর্ণিত আছে কিনা এবং বিশেষ কোনো মুনাজাত আছে কিনা। এই ৫টি বিষয়ে আমি আপনাদের কাছে অতি সংক্ষিপ্তভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম প্রশ্ন ছিল, তারাবির নামাজ সূরা তারাবি পড়া উত্তম নাকি খতমে তারাবি পড়া উত্তম? তো এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন এবং তারাবির নামাজের মধ্যে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকেই তেলাওয়াত করে থাকি। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন এবং পবিত্র কুরআনুল কারীমের সব জায়গা থেকেই তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন, অতএব এক্ষেত্রে আমি বলবো যে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা এবং বাকারা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ একটি খতম করতে পারলে ভালো। আপনি যদি পুরুষ অথবা মহিলা হন, হাফেজ অথবা হাফেজা হন, যদি ঘরে নামাজ আদায় করেন তাহলে আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে আপনার সম্পূর্ণ কুরআনুল কারীমের একটা খতম তেলাওয়াত হয়ে যায়, অথবা আপনি একাকী নামাজ আদায় করলেও এই বিষয়টি খেয়াল রাখবেন। আর যদি আপনি হাফেজ না হন তো এক্ষেত্রে সূরাতুল বাকারার কিছু অংশ আপনার মুখস্থ আছে, সূরা ইয়াসিনের কিছু অংশ মুখস্থ আছে, সূরা আর রহমান মুখস্থ আছে, সূরা মুলক, সূরা নাবা, সূরা মুজাম্মিল ইত্যাদি বিশেষ বিশেষ ফজিলতের সূরাগুলো মুখস্থ আছে। তো এক্ষেত্রে আপনি ওই ফজিলতের সূরাগুলো পড়তে পারেন, এতে ধারাবাহিকতা বজায় রাখার কোনো প্রয়োজন নেই। তবে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আর সেটা হলো যে আপনি প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের তুলনায় একটু লম্বা কেরাত পড়বেন। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল, মহিলা অথবা পুরুষ কিভাবে তারাবির নামাজের নিয়ত করবে? ইমাম হলে তার নিয়তটা কী হবে, মুক্তাদি হলে নিয়তটা কী হবে, এবং সে একাকী নামাজ আদায় করলে তার নিয়তটি কী হবে? তো আসুন, যদি আমরা একাকীভাবে ঘরে এই নামাজটি আদায় করি তাহলে আমরা নিয়ত করব যে আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি আমি ইমাম হই তাহলে আমরা এভাবে নিয়ত করব যে আমি ইমাম হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর যদি আমি ইমামের পিছনে নামাজ আদায় করে থাকি তখন আমরা এভাবে নিয়ত করব যে আমি ইমামের পিছনে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার।
এখন 3 নম্বর প্রশ্নটি হলো যে তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত নাকি 32 রাকাত ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তারাবির নামাজ 20 রাকাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর থেকে সাহাবায়ে কেরামের আমল 20 রাকাতই পাওয়া যায়। তবে কেউ কেউ 8 রাকাত বলতে চায়, কিন্তু এর প্রত্যুত্তর হিসেবে বলা হয় যে এই 8 রাকাত ছিল রমজানের বাহিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের নামাজ। যাই হোক, সর্বোপরি কথা হলো যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম এবং আইম্মায়ে মুজতাহিদিন তারা 20 রাকাত তারাবি পড়তেছেন, অতএব আমরা 20 রাকাত তারাবি আদায় করব। এবার আসেন 4 নম্বর প্রশ্ন হলো তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে। তো আপনি যে কোনো সূরা দিয়ে চাইলে এই তারাবির নামাজ পড়তে পারেন। তো এক্ষেত্রে আমরা যারা হাফেজ না এবং অল্প কয়েকটি সূরা পারি, বিশেষ করে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10টি সূরা আছে, যদি এই 10টি সূরা দিয়ে আমি 10 রাকাত তারাবির নামাজ আদায় করি, পরবর্তীতে এই 10টি দিয়ে আবার 10 রাকাত পড়লাম, তাহলে আমার 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়ে গেল। সূরার ক্ষেত্রে আমার কোনো সমস্যা হলো না। অথবা আপনি যদি শুধুমাত্র 2টি সূরা পারেন, যেমন সূরায়ে লাহাব অথবা সূরায়ে ইখলাস, এই 2টা সূরায় আপনি পারেন, তাহলে আপনি প্রত্যেক 2 রাকাতে এই 2টা সূরা পড়ে পড়ে 20 রাকাত পূরণ করেন, কোনো অসুবিধা নেই। আবার যদি আপনি শুধুমাত্র একটি সূরা পারেন, শুধু সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা পারেন, তো আপনি প্রতি রাকাতে 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 শুধু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরা পড়েন, তো আপনার 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়ে যাবে। তো পঞ্চম প্রশ্নটি হলো যে তারাবির নামাজের মধ্যে প্রতি 4 রাকাত পর পর 2 রাকাত পর পর হাদিসের মধ্যে কোনো দোয়া দরুদ আছে কিনা। আসলে হাদিসের মধ্যে এবং হাদিসের কিতাবের মধ্যে প্রতি 2 রাকাত পর পর এবং 4 রাকাত পর পর নির্দিষ্ট কোনো দোয়া পাওয়া যায় না যে অমুক দোয়াই পড়তে হবে। অতএব এটা থেকে বিরত থাকা ভালো। বাকি আপনি চাইলে যে কোনো দোয়া দরুদ এগুলো আদায় করতে পারেন। এবং তারাবির নামাজের মুনাজাতের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো মুনাজাত নেই যে 20 রাকাত পর আমাকে ওই নির্দিষ্ট সমাজের প্রচলিত মুনাজাত করতে হবে, বিষয়টা এরকম না। আপনি চাইলে আল্লাহ তাআলার দরবারে আপনার মনে থেকে আপনি নিজে থেকে যে কোনো দোয়া দরুদ আমল করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আশা করি অতি সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো বোঝানোর জন্য চেষ্টা করছি।